আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আর একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটি করতে আমার যা যা লাগছে, এখানে আমি যে গোটা বাদাম নিয়েছি, বাদামটিকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই যে বাদামটিকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এটাকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। আর বাদামটিকে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা দিকে নেড়ে চেড়ে আমি বাদামটিকে ভেজে নেব। দেখুন আমার বাদামটি ভাজা হয়ে গেছে। আর ওই তেলে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে সবগুলো ভালোভাবে নেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, আজ আমি রেসিপিটা নিয়েছি এই যে বৃষ্টির দিনে এটি খেতে ভীষণই মজার লাগে, বিশেষ করে সন্ধ্যেবেলায়। তাই আর পাউরুটি দিয়ে এক নতুন রেসিপি বানিয়ে নিলাম। পুচকি করার জন্য আমি দুটি আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। আর আলুটিকে একটু হাত দিয়ে মেখে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, দুটিকে ভেজে নেব। আর এটা আমার দিয়ে দিচ্ছি ভাজা মশলা, এটা আমার দিয়েছিলাম শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, পাঁচফোড়ন দিয়ে ভেজে আমি মশলাটা তৈরি করেছিলাম। আর আমি যে বাদামটি ভেজে রেখেছিলাম সেই বাদামটি এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে পুরটি আমার তৈরি হয়ে গেল। দেখুন, এখানে আমি বেসন নিয়েছি পরিমাণ মতো, আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন। আর ওতে দিয়ে দিচ্ছি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নুন, আর নিয়ে নিচ্ছি জোয়ান, হাত দিয়ে একটু মলছে আমি এই বেসনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটি চামচের সাহায্যে সবগুলি বেসনের সঙ্গে মশলাগুলি ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানি দিয়ে বেসনটি ভালোভাবে মিক্স করে নেব। ঠিক আমার ব্যাটারটি ঠিক এরকম হবে। আর আমি এখানে পাউরুটি নিচে পিস কাটা মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নেব। এবার আমি এর মধ্যে যে আলুর পুরটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দেবো। চামচের সাথে ঠিক হচ্ছে না, আমি হাত দিয়ে ভালোভাবে পুরটি পুরো চারি সাইডে লাগিয়ে দেবো। এবার দিয়ে ভালোভাবে এটিকে একটু বসিয়ে দিয়ে সাইডে যে এক্সট্রা পুরগুলি আছে সেগুলি তুলে নেবো, একটু সমান করে দেবো। দেখুন, আরও একটা আমি করে নিচ্ছি। ঠিক একভাবেই আলুর পুরগুলি এর মধ্যে দিয়ে ভালোভাবে আর একটু পাউরুটি দিয়ে ভালোভাবে এটিকে সেট করে নেব। এই যে আমার দুটো হয়ে গেছে। আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আর দেখুন, আগে 3 সাইডটা ভালো করে বেসনটা লাগিয়ে দেব। এই যে আমার 3 দিকে বেসন লাগানো হয়ে গেছে। এবার 2 সাইডে দিয়ে আমি এটিকে কড়াই দিয়ে দেবো ভাজবার জন্যে। আর এক দিকটা ভাজা হলে তবে আরেক দিকটা আমি ভালোভাবে উল্টে নেব। একদিকটা আমার দেখুন এবার উল্টে নেব, একদিকটা আমার হয়ে গেছে। ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি এটিকে তুলে নেব। মুছে নিয়েছে তো। বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবে।
আরও একটি আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এটাও আমার কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটা আমি তুলে নেব। আরও দুটো আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা একবার হলেও এটি বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরকমভাবে আমি সবগুলো করে নেব।